হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথা বলে পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, নিজের দোষগুলো এবার স্বীকার করে নিন। কিন্তু এভি বলে এরকম লোককে মানুষের হাতেই তুলে দেওয়া উচিত, দেশে আইন কানুন বলেও কিছু ব্যাপার আছে। এদিকে নকল বাসু গুরুজির পাসপোর্ট আর সিঙ্গাপুরের টাকাগুলো দেখতে পেয়ে যায় কথা। তারপর নকল বাসু গুরুজি বলে, আমি কিন্তু আসল বাসু গুরুজি নই, রিচা আমাকে ব্যবহার করেছে আর আসল বাসু গুরুজিকে বন্দি করে এক জায়গায় রেখেছে। এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়, প্রথমে বিশ্বাস করে না, ভাবে হয়তো চোখে ধুলো দেওয়ার জন্যই কথাগুলো বলছে। কিন্তু কথা বলে এটা সত্যি পাচক মশাই, ছোটবেলায় আমি শুনেছিলাম এরকম একটা ব্যাপার যে দুই ভাইকেই একই রকম দেখতে, এখন তো দেখছি সেটাই হয়েছে। তার মানে রিচা মাস্টার মাইন্ড, তার কথা মতো পুরো প্ল্যানটা হয়েছে। তারপর কথা বলে কিন্তু দুজনকেই শাস্তি তো পেতেই হবে, নিয়ে যান ওনাকে। এদিকে এভি বলে, তুই এতটা কষ্ট পাস না, আমরা যেরকম ভেবেছিলাম সেরকম কিন্তু নয়, উনি কিন্তু আসল বাসুগুরুজি নন, ইনিই কিন্তু এই নোংরা কাজগুলো করেছেন। এদিকে শিবের মাথায় জল ঢালে কথা, মানে তার ব্রত পালন করে আর প্রার্থনা করে যেন তার পরিবারের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, তারা যেন ভালো থাকতে পারে আর বাসু গুরুজিকেও যেন উদ্ধার করতে পারে, রিচাকেও যেন ধরতে পারে। এদিকে রিচা তার কাকাইকে ফোনে কিছুতেই পায় না, সে ভাবে ধরা পড়ে গেল নাকি, ট্র্যাক করে নিল নাকি। এদিকে এভি হোটেলে এসে সবাইকে বলে যে যার লাগেজগুলো গুছিয়ে নিতে, তাদেরকে এক্ষুনি বেরোতে হবে, ইন্টারোগেশনে সামনে থাকতে হবে। এদিকে ইন্টারোগেশন শুরু হওয়ার সময় নকল বাসুগুরুজি বলে, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন, রিচা এইসব করতে বাধ্য করেছে। কিন্তু কথায় এভি চলে আসায় নকল বাসুগুরুজি বলে, আমি তো তোর পরিবারের লোক, একই রক্ত, আমাকে বাঁচিয়ে নে। কিন্তু কথা বলে, পরিবারের লোক একই রক্ত, এতদিন কোথায় ছিল সেটা? আমি কিছু করতে পারবো না, আসল হোক বা নকল বাসু গুরুজি, শাস্তি আপনাকে পেতেই হবে। কিন্তু রিচা এসব কেন করেছে সবটা স্বীকার আপনাকে করতে হবে। এভি বলে, কোনো চালাকি করলে কিন্তু চলবে না, সবটাই কনফেস করুন, যদি একটু শাস্তি কমানো যায়। নকল বাসু গুরুজি বলে, ঠিক আছে, আমি তাই করব যেরকমটা আপনারা বলবেন। তারপর সে কনফেস করে যে এভির সঙ্গে দেখা করতে গিয়েছিল আসল বাসু গুরুজি, কিন্তু সে চেয়েছিল সারেন্ডার করতে, সে তো অনেক খারাপ কাজ আগে করেছে, তাই সে সারেন্ডার করতে চেয়েছিল, কথার সঙ্গে সবটা মিটিয়ে নিতে চেয়েছিল, কথার কাছে ক্ষমা চাইতে চাইছিল। কিন্তু রিচা কিছুতেই পিছু হটতে চায়নি। তারপর সে তার এই কাকার সঙ্গেই যোগাযোগ করে আর আসল বাসুগুরুজিকে বন্দি করে রাখে। তারপর কথা বলে, আপনি কেন রাজি হয়েছিলেন? নকল বাসুগুরুজি বলে, আমার বাজারে অনেক ধার দেনা হয়ে গিয়েছিল, সেই টাকা শোধ করতে হতো, আমাকে অনেক টাকার লোভ দেখিয়েছিল, তাই এরম করেছি। এদিকে কথা মনে মনে বলে, মেয়ে হিসেবে বাবাকে বাঁচাতে যাওয়াটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। আর এভিকে বিনাক স্যারকে বলে, ওনাকেও শাস্তি তো দিতেই হবে, আইনই দেবে, কিন্তু খুঁজতে ওনাকে যেতেই হবে। এদিকে আসল বাসু গুরুজিকে যেখানে আটক করে রাখা হয় সেখানে এভি, কায়দা কানুন, কথা, বিনায়ক স্যার পুরো ফোর্স পৌঁছে যায়। আর বিনায়ক স্যার টোপ হিসেবে নকল বাসু গুরুজিকে ইউজ করে, তাকে দিয়েই ভেতরে তারা যায়। এদিকে এভি বাকিদের সঙ্গে ফাইট করে কথাকে জুনিকে ভেতরে ঢুকিয়ে দেয় আর কথা তার বাবার সম্মুখীন হয়। আসল বাসুগুরুজি কথাকে দেখে কথা বলে ডেকে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।